আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। খাইছো আজকে দুপুরে? জি, কি খাইছো? ভাত খাইছি। কি দিয়ে খাইছো? গরুর মাংস। গলা শুনে মনে হচ্ছে তুমি কবুতর দিয়ে খাই আসছো। আরেকবার বলো তো দেখি, সালাম দাও তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু বোঝা যাচ্ছে। গরুর মাংস কি ধরনের রান্না ছিল? কি ধরনের স্পাইসি? স্পাইসি মানে কি এটাকে মেজবান টাইপের করছে নাকি কালা ভুনা নাকি মেজবান টাইপ। মেজবান টাইপ? তাহলে তো আরেকটু গলায় পাওয়ার আসার কথা। আরেকবার ট্রাই দাও তো। সিটিংগে মাইয়ুবুলি হতাকেন। হ্যাঁ, ইল্লাহুরে হতাওয়ান পরিভূত। দাও তো আরেকবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মেজবান। ঠিক আছে, সো মেজবান সালাম হচ্ছে এরকম। হ্যাঁ, সো আজকে আমার সাথে আছে হচ্ছে তাসনিয়া। সো তাসনিয়া এবং আমি দুইজন মিলে আজকে এমএমসি লাক্সারিতে আছি। এমএমসি লাক্সারি হচ্ছে চট্টগ্রামের বিপণী বিতান অর্থাৎ নিউ মার্কেটে, এবং আমার খুব প্রিয় জায়গা। এখানে আসলে খাওয়া দাওয়া, ফালুদা এবং সেই সাথে পারফিউম নিয়ে অনেক আড্ডা, আলোচনা এবং রিভিউ করা হয়। সো তাসনিয়া, তোমার পারফিউম কেমন লাগে? খুবই ভালো। ইউজ করো রেগুলারলি? জি, কি ধরনের স্মেল ভালো লাগে? ফ্লোরাল। ফ্লোরাল ভালো লাগে। জি, তোমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল গোলাপ। কয়জনের কাছ থেকে পাইছো? হিসাব নাই। খাইছে কপাল, বুঝতে হবে। কিন্তু ওইসব ফুলে তো ওরকম সুবিধার গন্ধ না, কিন্তু ফার্মের চাষের। এরকম কোনো আচ্ছা, গোলাপ পাইছো যে নিয়ে মনে হচ্ছে আরে জোস? ব্ল্যাক রোজ। ব্ল্যাক রোজ, ওকে, বাহ। সো তাসনিয়ার ফেভারিট হচ্ছে ব্ল্যাক রোজ, কিন্তু আমাদের সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে আজমলের ভেরি ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। এটা ভেরি নিউ, এবং আমি এর আগে বেসিক্যালি এমএমসি ছাড়া আর কোথাও আমি এই পারফিউমগুলো দেখি নাই। সো এগুলো হচ্ছে আজমলের উইভস অফ ওয়ান্ডার। উইভস অফ ওয়ান্ডার সিরিজের পারফিউম, 6টা পারফিউম আছে ওদের। এবং লুক এট দ্য বটলস, ভেরি কালারফুল, ভেরি ইয়াং, ইয়থ। তাসনিয়ার মতো। তুমি ইয়াং? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, ঠিক আছে। তাসনিয়ার মতো যারা ইয়াং তাদের জন্য বেসিক্যালি এই পারফিউমগুলো ওরা রিলিজ করছে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। তাসনিয়ারও তো আইডিয়া নেই, এগুলো কখনো দেখছো বা না, ট্রাই করছো? না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 6টা পারফিউম আমরা স্প্রে করব, আমরা ট্রাই করে দেখব যে কেমন লাগে। তাসনিয়ার অপিনিয়ন দিবে, আমি আমার অপিনিয়ন দিব। আমরা শুরু করি। শুরু করা যাক। ওকে, প্রথম যেটা একটু অরেঞ্জ কালারের বটলটা, ইটস কল্ড লিটল প্রিন্স। দিস ইজ লিটল প্রিন্স। লুক এট দ্য বটল, খুবই সুন্দর, চমৎকার বটলগুলো, তাই না? ভেরি কিউট। অ্যান্ড দিজ আর মোস্ট প্রবলি 50 ml, ইয়াস 50 ml বটল। লেট মি শো ইউ দ্য বক্স। খুব সুন্দর একটা বক্স, এবং এখানে আশেপাশে আমার মেয়ে দেখলে পাগল হয়ে যাবে, কারণ হচ্ছে সে একটু অ্যাস্ট্রোনট টাইপের ব্যাপার স্যাপার খুব পছন্দ করে, এবং এখানে আমরা একটু অ্যাস্ট্রোনট টাইপের কিছু, এটা একটা স্পেসশিপ, রকেট, অ্যান্ড এখানে আবার তলোয়ার টলার অনেক কিছু আছে। সো ইট resembles a prince, little prince. So I don't know whether it is targeted for women or men. আমরা স্প্রে করলেই বুঝতে পারবো। ট্রাই করি না? প্লাস্টিকের ক্যাপ, বাট সুন্দর, চমৎকার, নট ব্যাড। টেবিল টেনিস খেলা যাবে এটা দিয়ে। স্প্রেয়ারটা কেমন একটু দেখি। বাহ, very much citrusy, very much citrusy. That's what I get from the first spray. স্প্রেয়ারটা আমি দেখাচ্ছি, দেখেন মিস্টটা কিন্তু অনেক ছড়াচ্ছে, অনেক লম্বা, বেশ ভালো মিস্ট বের হয়। It is full of citrus. Tasnia, try this out. By this time, fragrant টিকার দ্বারস্থ হই যে লিটল প্রিন্স। ওকে, সো লিটল প্রিন্স ইজ টার্গেটেড ফর ম্যান, ইয়াং ম্যান। সো গ্রামারে ভুল করে না, ঠিক আছে? লেখাপড়া করছে ওরা, বুঝছো? সো ইট ইজ ফর ম্যান, অ্যান্ড এটার প্রোফাইলটাকে ওরা বলতেছে ইটস এ ফ্লোরাল উডি মাস্কি পারফিউম। নোটসের মধ্যে আছে টপ নোটসের জ্যাসমিন, ভ্যাটিভার অ্যান্ড মাস্ক। আমার জিনিসপত্র দেওয়া এখানে আছে। সো স্মেলটা কেমন লাগছে? সুন্দর, সফট। Very soft. Yes, exactly. She picked the right word. Soft. এখানে নোটসের মধ্যে কোনো সিট্রাসের কথা বলে নাই, বাট ইট ইজ ডেফিনেটলি দেয়ার ইজ আ অরেঞ্জি ব্লাস্ট ইন দ্য ওপেনিং, এবং লিটল হিন্ট অফ মাস্ক। এখানে ভ্যাটিভারের কথা বলছে, বাট ওপেনিংয়ে আই এম নট গেটিং এনি ভ্যাটিভার। ওকে, সো উই গনা কিপ ইট ফর দ্য ড্রাই ডাউন। আমরা নেক্সট তাতে চলে যাই। ইট ইজ আ ব্লু কালার বটল, ইটস কল্ড সি ক্রুজার।
এবং ওদের ডিজাইনটাও দেখেন একদম সি ক্রুজ টাইপের একটা সুন্দর একটা ভাইব দিছে বটলটাতে। অ্যান্ড হিয়ার ইজ দ্য বক্স। বক্সটার মধ্যেও একদম সাগরের জিনিসপত্র। সো ইট শুড বি সামথিং মেরিন, সি সল্ট, ওই ধরনের একটা ওশানিক টাইপের স্মেল হওয়া উচিত। সো আই এম গোনা ট্রাই দিস ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লেটস সি কেমন সেটা। বটল দেখে মনে হচ্ছে এটাও ছেলেদের জন্য হওয়া উচিত। ওকে, ইনফ্যাক্ট আই এম গেটিং আ বারবার শপি ভাইব ফ্রম ইট। ট্রাই করে দেখো। ছেলেদেরই মনে হচ্ছে। তাই না? হ্যাঁ। হুম। দিস ইজ অলসো টার্গেটেড ফর মেন। এবং এইটা যেটা আমরা ভাবতেছিলাম কালার দেখে যে ইট উইল বি আ ওজোনিক, অ্যাকোয়াটিক, গ্রিন একটা ভাইব এটা আছে। বাট নোটসটা খুব ইন্টারেস্টিং। এটা নোটসে আছে ভায়োলেট এবং পিচ, লেমন, ব্ল্যাক পিপার, সিডারউড, টঙ্কা এবং মাস্ক। বাট আই এম গেটিং আ বারবার শপি, ওজোনিক, সি মেরিন টাইপের একটা স্মেল। এবং তাসনিয়া এটাও অনেক সফট না? সফট। হ্যাঁ, ভেরি খুব সফট, লাইট ওয়েট। খুব লাইট ওয়েট। হ্যাঁ। এক্স্যাক্টলি। জি। দিজ আর ভেরি এয়ারি, মানে আপনার যেটা হয় ইট ইজ নট লাউড, ইট ইজ ভেরি এয়ারি একটা পারফিউম। এবং এখানে সবগুলো কিন্তু ইডিটি, উডে টয়লেটি ভার্সন। সো দিজ আর ফর রেগুলার ইউজ, জিমে, সকালে মর্নিং ওয়াকে বা ক্লাসে, এই ধরনের অকেশনে ইউজ করার জন্য ইটস আ নাইস ওয়ান। সো ড্রাই ডাউনের জন্য ওয়েট করি অ্যান্ড লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে বানানা। দ্য পারফিউম ইজ কল্ড হান্না বানানা। ট্রাই করো, খুলো, স্প্রে করো, আর ততক্ষণ আমি একটু ব্যানানা খাই। যেহেতু পারফিউম ব্যানানার সামনে একটা ব্যানানা থাকা তো দরকার। একদম এক্স্যাক্টলি বানানা। ব্যানানা নাকি এটার জন্য তুমি ব্যানানা নো, পাচ্ছ? একদম এক্স্যাক্ট বানানা। বাজার থেকে কলা কিনলে মাঝে মধ্যে বাসায় ঝাড়ি যাই যে কি কলা কিনছো, এটা এটা কাজে রয়ে গেছে, এটা তো ভালো না, এটা কার্বাইড দিয়ে পাকানো কলা। কমপ্লেনের শেষ নাই। তো ওই ধরনের কেসে যেটা করতে হবে, এরকম কলা নিবেন, একটা আন্না বানানা নিয়ে স্প্রে করে দিবেন, দেখবেন কলার টেস্ট চেঞ্জ হয়ে গেছে। দারুণ স্মেল হবে, রিয়েলি গুড ওয়ান, তাই না? তিনটার মধ্যে আমার কিন্তু এটা বেশি ভালো লাগতেছে, হ্যাঁ, তাই না? সুন্দর একটা স্মেল আর একদম এক্স্যাক্ট বানানার স্মেল। স্মেলটা আসতেছে। জি। কলা খাও তুমি। কে না খায়? গুড, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, আসলেই। এবং আই রিয়েলি লাইক বানানা। একবার এরকম একটু গল্প বলি, হ্যাঁ। সো চিটংয়ে জিসির মোড়ে আমি এবং আমার একজন বস আমরা গেছি, উনি বলছে উনি ফ্রুটস খাবে। আচ্ছা গেলাম, তো উনি বিভিন্ন ফল নিয়ে কাটাচ্ছে, খাচ্ছে, সেই আমি কলা নিছি, খাইতে ঝামেলা কম এরকম। তো রাস্তার উপর দাঁড়ায়, একদম জিসির মোড়ে যে ক্যান্ডি আছে না, ক্যান্ডির সামনে দাঁড়ায় আমি কলা খাচ্ছি, ঠিক আছে। এবং কপাল খারাপ, দুইটা ফ্রেন্ড ওদিক দিয়ে ক্রস করতেছে, এবং দেখে বলছে তুই এরকম বান্দরের মতো কলা খাইতেছিস কেন রাস্তার মধ্যে, ঠিক আছে। সো আমি বুঝলাম না কলার সাথে বানরের একটা সম্পর্ক আছে না, হ্যাঁ। বুঝলাম না। বাট দিস ইজ রিয়েলি নাইস। ওকে, এটার নোটসের কথা বলি। বানানা, বার্গামট, ম্যান্ডারিন, মিল্ক, স্যান্ডালউড এবং মাস্ক। স্মেলটাকে আমি যদি ডেসক্রাইব করি, এটা মোর লাইক আ বানানা শেক। তুমি এখন ট্রাই করে দেখো, তোমার মনে হবে যে এটা একটা বানানা শেক টাইপের স্মেল মনে হচ্ছে। জি। না আমি বলছি দেখে এরকম স্বীকার না, করতেছি, আসলেই তাই না? প্রথম দিকে একটু স্ট্রং ছিল, স্ট্রং এখন ছিল, আস্তে হ্যাঁ, আস্তে একটু লাইট। এক্স্যাক্টলি। সো এইটা অনেকটা হচ্ছে ওই যে আমরা বানানা জুস খাই না, শেক খাই না, মিল্ক শেক, দিয়ে হ্যাঁ। যেটা করে দেয়, ওই ধরনের একটা স্মেল। ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এবং আই উড সে ইটস আ ইউনিসেক্স পারফিউম। মানে এটা আমি জানি না ওরা কোন সেগমেন্টের জন্য টার্গেট করছে, লেট মি চেক। ওরা বলতে চাচ্ছে এটা ফর ওমেন, বাট ডু ইউ থিঙ্ক ইট ইজ ফর ওমেন, নাকি ছেলেরাও এটা ইউজ করতে পারবে? অবশ্যই ইউজ করতে পারবে। তাই না? বানানা তো সবাই স্মেলটা খাইলেই তো এক্স্যাক্টলি, স্মেলটা সবার ভালোই লাগবে, খারাপ না। ট্রু। এবং আই রিয়েলি এগ্রি উইথ ইউ যে আসলে এটা কিন্তু ইটস এ প্রপার ইউনিসেক্স পারফিউম। সো ডোন্ট থিঙ্ক যে হান্না বানানা
মেয়েদের জন্য বলছে, মানে মেয়েদের জন্য ইজিলি এনি ম্যান ক্যান, ইয়াং ম্যান ক্যান ওয়্যার দিস। এটা আবার আমরা ওয়্যার করলে আশেপাশে মানুষজন বলবো যে আঙ্কেলের মনে হয় একটু, তাই না? হুম, আমার মনে মানে হয় বাচ্চা বাচ্চা একটা হ্যাঁ ইয়ে ভাই আসছে, বানার চেষ্টা হ্যাঁ। করতেছে, বাট দিস ইজ ফর ইয়াং পিপল। হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর, আই ট্রুলি লাইক ইট। সো নেক্সট ওয়ান হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক প্রিন্সেস। এক্স্যাক্টলি, ঠিক আছে। মেয়েদের পিঙ্ক কালার খুব পছন্দ এবং হুম। এটা প্রিন্সেস। এটা তো দেখার দরকার নেই, বোঝা যাচ্ছে এটা বোঝাই মেয়েদের জন্য যাচ্ছে না। ওমেন। এবং কালার দেখে তোমার কাছে কি মনে হচ্ছে যে এটা কি ধরনের স্মেল হতে পারে? একটা ধারণা করি তো আমরা, চলো একটা গেস করি। এই হচ্ছে বক্সটা, সুন্দর, ভেরি ভেরি প্লেফুল বক্সিং অ্যান্ড বটল। এনি ওয়াইল্ড স্মেলটা তো গেস? বিশেষ করে ফ্লোরাল টাইপের ফ্লোরাল পারফিউম। মনে হচ্ছে না? হুম। আমারও সেরকমই একটা ধারণা হচ্ছে যে এটা একটা ফ্লোরাল টাইপের একটা পারফিউম হবে, বাট মনে হয় তো লাভ নাই, ট্রাই করে দেখি না। ওকে, সো উই আর গোয়িং ফর পিঙ্ক প্রিন্সেস স্প্রে। কি পাচ্ছ? ইটস গুড। ইটস গুড। হুম। গোলাপ ফুল। দেখি একটু। হুম, ফ্লোরাল, এক্স্যাক্টলি ফ্লোরাল। একদম ফ্লোরাল, তাই না? ওকে, স্মেলটা কেমন লাগতেছে তোমার? এই যে প্যাকেজিং যেমন দেখে মনে হচ্ছে মেয়েদের, সেম। এটা অ্যাবসলিউটলি মেয়েদের, এবং হ্যাঁ, এটা তোমার কি স্মেলটাও সেম হুম, একদম। অন্যগুলা থেকে এটা একটু স্ট্রং না? হ্যাঁ, একটু হুম? স্ট্রং। অন্যগুলা যেমন একটু সফট একটা ব্যাপার ছিল, এটার মধ্যে একটু কম, একটু স্ট্রং এটা একটু স্ট্রং, এবং স্মেল। ইট ইজ মোর এয়ারি, মানে অন্যগুলোর থেকে এটা একটু ছড়াচ্ছে বেশি মনে হচ্ছে আমার হুম হুম হুম। স্মেলটা। এটার নোটসের কথা বলি, এটার নোটসের মধ্যে আছে হচ্ছে রেড বেরিজ, রোজ, পিওনি। মিডল নোটস হচ্ছে বেস নোটস হচ্ছে সিডার, ভ্যানিলা এবং মাস্ক। বাট আমার নাকে আই এম গেটিং অল অ্যাবাউট রোজ, একদমই গোলাপ ফুলের নির্ঝাস যেরকম সেরকমই মনে হচ্ছে। আউট অফ দ্য 4 এখন পর্যন্ত যেটা চারটা ট্রাই করছি, তার মধ্যে এইটা ইজ মোর স্ট্রং। এবং এটা অ্যাবসলিউটলি মেয়েদের জন্য। এটার মধ্যে অনেকটা হচ্ছে ওই যে আমরা গোলাপ জল ইউজ করি না, গোলাপ জল টাইপের একটা ভাইব আছে এটার মধ্যে। সো আমার কাছে মনে হচ্ছে তাসনিয়ার এটা বেশি ভালো লাগবে। হ্যাঁ, খারাপ না। খারাপ না, না? আমরা লাস্টে জানবো যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগছে, ঠিক ঠিক আছে? আছে। এখন যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে লেডি ফারাস হা। লেডি ফারাস হা। লেডি ফারাজা। ফারাস ইয়া, হা, ফারাস হা নামে নিশ্চয়ই কেউ আছে, তো মেবি। তাকে ইয়ে করেই দিছে এটা, বা ফারাস হা কোনো নামের মিনিং থাকতে পারে যেটা জানি না। এবং দেখো এখানে কিন্তু ওই জুতা টুতা ইয়ে টিয়ে সব মেয়েদের জিনিসপত্র দিছে। হুম, বোঝাই যাচ্ছে লেডিস। তাসনিয়ার প্রিয় কালার কি? প্রিয় কালার হুম, পিঙ্ক, ব্লু, আচ্ছা, ওকে, পিঙ্ক ব্লু। আমার লাইট পিঙ্ক। লাইট পিঙ্ক, হুম, বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক, ইয়েস। ওকে, রাইট। সো আমার ফেভারিট হচ্ছে পার্পল। পার্পল, হ্যাঁ, আচ্ছা। আমার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে পার্পল। সো আই এম হোল্ডিং আ পার্পল বটল। সো আমার এমনিতেও একটু পার্পলের প্রতি উইকনেস আছে। সো তাসনিয়া তুমি এটা একটা স্প্রে করো, লেটস সি। হুম, একটু পাউডারি একটা ভাইব পাচ্ছি আমি এটার মধ্যে, হোয়াইট ফ্লোরাল পাউডারি, এবং আন্ডারটোন একটু উডি একটা ভাইব আছে এটার মধ্যে। নোটসের মধ্যে যদি আমি যাই, নোটসে আছে হচ্ছে নেকটারিন, বার্গামট, মানে ফ্রুটস নোটস হচ্ছে টপে। মিডল নোটস হচ্ছে লিডি অফ দ্য ভ্যালি। বেস নোটস হচ্ছে ড্রিফট ফ্রুট, ভ্যানিলা অ্যান্ড মাস্ক। নোটসের সাথে বেসিক্যালি আমি স্মেলে একটু ডিফারেন্ট ভাইব পাচ্ছি। দিস ইজ মোর, আমার কাছে একটু উডি ভাইবটা বেশি লাগতেছে। আমি আর একটু ট্রাই করি। তাসনিয়া, স্মেলটা কেমন লাগতেছে বলো তো একটু? হাউ ডু ইউ ফাইন্ড ইট? খুব বেশি স্ট্রং না, আবার খুব বেশি লাইট ওয়েটও না। রাইট, এভারেজ একটা স্মেল। এভারেজ স্মেল। হুম।
ওকে, এটা একটু যত সময় যাচ্ছে এটার একটু মেরিন একটা সল্টি একটা ভাইব এটার মধ্যে আসতেছে, একটু মানে সি বিচি একটা সাগর পাড়ের একটা সল্টি ভাইব আমি পাচ্ছি। তুমি কি পাচ্ছো? দেখো তো একটু ট্রাই করে, একটু সল্টি সি ব্রিজ টাইপের, ফ্রুটি টাইপ। ফ্রুটি টাইপ, হুম 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 একটু ওই ধরনের লাগতেছে, হুম, ট্রপিক্যাল। জি। হুম, ওকে ওকে ওকে। সো টু বি ভেরি অনেস্ট, লেডি ফারাশা এই পারফিউমটা আমার কাছে, আমার নাকি ইউনিসেক্স পারফিউম। হ্যাঁ, একটু মেয়েদের ভাইব আছে এটার মধ্যে, বাট এটাকে আমি পুরোপুরি ফেমিনিন পারফিউম বলতে রাজি না, ইটস আ ইউনিসেক্স পারফিউম। এবং এইটা আসলে সি ক্রুজার নাম হলে বেশি ভালো হতো আমার কাছে মনে হয়। লেডি ফারাসা কি আমি নাইস জানি না। নেম, হুম, নাইস নেম। তাই না? হুম, হুম, কারণ এটার স্মেলের সাথে কিন্তু এই ভাইবটা বেশি যাচ্ছে। যাচ্ছে। সো লাস্ট ওয়ান ইজ অ্যাডভেঞ্চার বে। মনে হচ্ছে এটা ছেলেদের জন্য না, অ্যাডভেঞ্চার মানে তো একটু ছেলেদের ব্যাপার স্যাপার বেশি। হুম সো হুম, লেটস সি যে আসলে এটার স্মেলটা কেমন। হুম, ট্রাই করি। ওকে, these are overall, these perfumes are very soft, these are not actually loud kind of perfume. So যার জন্য আমি দুটা করে স্প্রে করলাম, বিকজ স্মেলটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু স্ট্রংলি পাইতে হবে। এন্ড হিয়ার উই গো, ট্রাই করে দেখো। হুম, একদম হুম, স্ট্রং। এটা অনেক স্ট্রং। এবং এটার স্মেলের মধ্যে তুমি কি ধরনের ভাইব পাচ্ছ? স্ট্রং পারফিউম বেসিক্যালি ছেলেরা একটু পছন্দ করে। হুম, এটার নাম যে দিছে অ্যাডভেঞ্চার, তোমার মধ্যে এটার মধ্যে একটু অ্যাডভেঞ্চারাস কিছু লাগতেছে? হ্যাঁ, ওকে, সো এইটার নোটসের মধ্যে আছে প্রথমে হোয়াইট টি, পিচ আছে, সি নোটস আছে, অরেঞ্জ ব্লসম আছে, যেটা খুব ভালো মতো পাওয়া যাচ্ছে, অরেঞ্জ ব্লসম ইজ ভেরি ডমিনেটিং। দেন এটার মধ্যে অ্যাম্বার পাচুলি এবং মাস্ক আছে। আউট অফ দ্য অল পারফিউম, দিস ইজ আ লিটল ম্যাচিওর কাইন্ড অফ স্মেল। যদিও ওরা বলতে চাচ্ছে যে দে টার্গেটেড ফর ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, বাট এটা এটা ইজিলি একটা মিড এজ পারসন ক্যান ইউজ ইট। আমার কাছে বেশ ভালো লাগছে স্মেলটা, ক্যারেক্টার আছে স্মেলটার মধ্যে, দেয়ার আর পার্সোনালিটি। হুম, ভাল লাগছে। সো আমরা শর্টে একটা ড্রাই ডাউন দেখে ফেলি। হুম, যে এতক্ষণে তো পারফিউমটার কিছু জিনিস চেঞ্জ হয়েছে। সো আমরা ড্রাই ডাউনে যাব। ড্রাই ডাউনার যাওয়ার আগে তোমাকে আমি বলবো যে তুমি এই যে এটা হচ্ছে কফি বিন, হুম, কফি বিনটা স্নিফ করে নাও। ওকে। হ্যাঁ, তাহলে স্মেলটা ক্লিয়ার হয়ে যাবে। হুম, সো নাইস। সো আমরা স্টার্ট করি উইথ লিটল প্রিন্স। একেবারে মানে লাইট ওয়েট, এটা যেমনটা ছিল শুরুর দিক থেকে হুম, সময়ের সাথে সাথে আরো। এটা একদম লাইট হয়ে গেছে, জি, টু বি ভেরি অনেস্ট। মানে ইট ইজ ভেরি, এখন ডিটেক্ট করাটাও ইনফ্যাক্ট একটু ডিফিকাল্ট, স্মেলটা খুব একটা ইজিলি পাওয়া যাচ্ছে না এটার। সো এইটা ইটস ইটস ভেরি উইক পারফিউম। হ্যাঁ, এটা আপনি স্প্রে করে আধা ঘন্টার পর হয়তো আপনার এটার স্মেলটা পাবেন না। টু বি ভেরি অনেস্ট, ওই হিসেবে আমি বলবো যে ইউ হ্যাভ টু ক্যারি দ্য বটল, এবং আপনাকে প্রতি ঘন্টা পর পর এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি, সি ক্রুজার। হুম, এটা কেমন লাগতেছে? খারাপ না, ভালোই। হ্যাঁ, হুম, এটাকে তুমি 10-এ কত দিবা? 7। 7। আমার ভাল লাগছে এটা। হুম, ইট ইজ আ সল্টি মেরিন অ্যাকোয়াটিক পাউডারি কাইন্ড অফ একটা পারফিউম, ভাল লাগছে। এবং ইট ইজ অলসো নট স্ট্রং, বাট স্টিল ইট ইজ দেয়ার। সো এটার পারফরমেন্স অ্যাবসোলুটলি এটা থেকে অনেক বেটার হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা ইট ক্যান লাস্ট 2-3 আওয়ার্স মিনিমাম। সো এরপর আসতেছি আমরা দুইটা বানানা। কিন্তু নামের সাথে মিল আছে এখন স্মেল। মিলতেছে তাই না হ্যাঁ, একদম? সি ক্রুজার, হ্যাঁ, সল্টি সল্টি ওই একেবারে। ভাইবটা কিন্তু হ্যাঁ, যাচ্ছে। ভেরি ভেরি ওয়েল সেড, ট্রু। এখন আমরা বানানাতে চলে যাই। বানানা। এখন কিন্তু দেখো তোমার একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা।
একেবারে কই গেল বানানা ফ্লেভার। এখন একটু ক্যারামেলি জুসি একটা পিচ জুস বা ক্যারামেল জুস টাইপের এক্স্যাক্টলি, শেক টাইপের লাগতেছে না? এক্স্যাক্টলি। সো কলা ক্যারামেল হয়ে গেছে। বা মানে ইট ট্রান্সফর্মড, বাট স্টিল আই এম লাইকিং ইট। নট হ্যাঁ, ব্যাড। একটা চকলেটি একটা ভাইব আছে, ভাইব, তাই না? জি। নাইস ওয়ান, নাইস। ভাল লাগছে। ইট ইজ রিয়েলি নাইস। এবার আসি আমরা হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। অ্যাজ ইউজুয়াল ফ্লোরাল। গোলাপ ফুল এবং আমার কাছে এটা ওই যে গোলাপ জল ভাইব, ওই ধরনেরই লাগতেছে, বাট এটা স্ট্রং, এটা স্মেলটা এখনো খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে লেডি ফারাসা। একেবারে হুম লেডি ফারাসা। একদম লেডি ফারাসা না? এখন কিন্তু এটা আসলেই লেডি ফারাসা হয়ে গেছে। মানে প্রথমে যে একটা ইউনিসেক্স ভাইব ছিল, সেটা থেকে এখন মনে হচ্ছে যে এটা আসলে মেয়েদের জন্যই মেয়েদের জন্য অনেক বেশি exactly. সুইটেবল। এটা একটা ফ্রুটি, সল্টি, অ্যাট দ্য সেম টাইম পাউডারি একটা স্মেল, ভাল লাগছে। দিস ইজ নাইস। হ্যাঁ, দিস ইজ লিটল ইউনিক একটা স্মেল। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাডভেঞ্চার বে। গ্রিন, বেশ গ্রিন একটা ভাইব আছে এটার মধ্যে। হুম জি। আচ্ছা, সো আমি যদি তোমাকে বলি যে এই 6টার মধ্যে তোমার নাম্বার 3 কোনটা? নাম্বার 3 হুম ব্লু ওয়ান। সি ক্রুজার, রাইট? জি। ভেরি গুড পিক, সি ক্রুজার। নাম্বার 2? নাম্বার 2 বানানা। ভেরি গুড, হান্না হান্না বানানা। বানানা। And number 1? নাম্বার 1 পিঙ্ক ওয়ান। Pink one, Pink Princess. পিঙ্ক প্রিন্সেস। ভেরি ওয়েল, খুব সুন্দর পিক। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, মানে আমার ভাল লাগছে ওর পিকগুলো। আমার শুধু একটু চেঞ্জ হবে, আমার নাম্বার 3তে আসবে হচ্ছে অ্যাডভেঞ্চার বে। অ্যাডভেঞ্চার বে হবে হচ্ছে আমার নাম্বার 3, ভাল লাগছে আমার স্মেলটা। নাম্বার 2 হবে হচ্ছে আমার নাম্বার 2 হচ্ছে নাম্বার 2 হচ্ছে বানানা। তোমার সাথে আমার মিলে গেছে বানানাতে। অ্যান্ড আমার নাম্বার 1 হচ্ছে দিস ওয়ান, সি ক্রুজার। ইয়েস, সো এই হচ্ছে আমাদের ওভারঅল অপিনিয়ন অ্যাবাউট দ্য পারফিউমস। আর আমি এখন আপনাদেরকে একটু বলবো যে এগুলোর প্রাইস পয়েন্টটা কেমন। সো এগুলোর প্রাইস হচ্ছে ৩,২০০ ৩,২০০ টাকা 50 ml ফ্রম দ্য হাউস অফ আজমল। এবং আপনারা যদি নেন, ইউ উইল গেট 15% ডিসকাউন্ট ফ্রম এমএমসি লাক্সারি। সো তাসনিয়া, জি। কিনবা? হ্যাঁ, খুবই বাজেট ফ্রেন্ডলি। তাই না? জি। এবং কি মনে হয় যে এই স্মেলগুলো সবার ভাল লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। খুবই লাইট ওয়েট, অতটা স্ট্রং না। দিস আর প্রিটি ইউনিক কাইন্ড অফ স্মেল। ইউনিক থেকে বলবো যে দিস আর নট ইউনিক, দিস আর রেগুলার কাইন্ড অফ স্মেল। বাট এখানে সবচেয়ে বড় কথা যে জিনিসটা মাথায় রাখতে হবে, দিস আর ফর ইয়াং ক্রাউড। ওকে, সো অনেক সময় আমাকে অনেকে বলে যে ভাইয়া স্কুলের জন্য, ইউনিভার্সিটির জন্য, বা জিমের জন্য কিছু পারফিউম সাজেস্ট করেন। তাদেরকে বলবো যে আজমালের এই সিরিজটা ট্রাই করতে পারেন। ওকে, দিজ আর নট হেভি, দিজ আর নট লাউড। এমন না যে আপনি স্প্রে করবেন সবাই ওয়াও ওয়াও করতে থাকবে, কাছাকাছি এসে যাবে, হ্যাঁ প্রচুর প্রজেক্ট করবে বা অনেক লং লাস্টিং। নো, দিজ আর নট লাইক দ্যাট। দিজ আর দ্য স্মেল সাম স্টুডেন্টস শুড ওয়্যার। আপনি কি চান যে আপনার গন্ধে আপনার টিচার আপনার পাশে এসে দাঁড়ায় থাকুক? নিশ্চয়ই চান না, তাই না? সো এই ধরনের স্মেলগুলো হচ্ছে অ্যাবসোলুটলি ওই ধরনের যে আপনি স্কুলে খেলবেন দেলবেন, হ্যাঁ ঘাম হবে, 2-4টা স্প্রে করবেন, ইউ উইল ফিল ফ্রেশ, ইউ উইল ফিল এনার্জেটিক। হ্যাঁ, এবং মেয়েদের ক্ষেত্রে বলবো যে ও যেটা পিক করেছে পিঙ্ক প্রিন্সেস, দিজ আর ফর লাইক আপনি ফ্রেন্ডরা শুদ্ধ হ্যাং আউট করতে যাচ্ছেন, হ্যাঁ একটু একটা
লাঞ্চে যাচ্ছেন, ডিনারে যাচ্ছেন, এই ধরনের সময় প্লেফুল একটা স্মেল, ইউ ক্যান পিক দিস ওয়ান, ইউ ক্যান পিক দ্য ব্যানানা ওয়ান, ইটস অলসো গুড। এই জিনিসটাও নট ব্যাড। আমার সবগুলোর মধ্যে এইটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, লিটল প্রিন্স, মানে স্মেলটা কেন জানি একদমই ট্রেস করা গেল না পরবর্তীতে, বাট বাকিগুলা ইজ নট ব্যাড। বাট যেই চারটা এখানে আমরা পিক করেছি, যে তাসনিয়া এবং আমি মিলে, ওর তিনটা আমার তিনটা মিলে, আসলেই এগুলো ভেরি নাইস। সো এমএমসিতে আসলে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারবেন, এবং আপনি যদি পারফিউমোলজি বিডি বলেন তাহলে ইউ উইল গেট 15% ডিসকাউন্ট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া ফর গিভিং মি সাপোর্ট টুডে। অ্যান্ড you. আমাদের সাথে একটা কথা বলতে হবে, বলো, কিপ লাভিং পারফিউমোলজি Keep loving perfumology. অ্যান্ড কিপ স্মেলিং গুড। Keep smelling good. টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Bye.